আপনারা কি নিজেদের ফার্মে ডিজাইন প্ল্যানিং নিজেরাই করতে চান? যদি চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটি দেখার পরে আপনাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, তার কারণ আমি ফার্ম বানানো নিয়ে সমস্ত কিছু খুব ডিটেল আলোচনা করব এই ভিডিওতে। এখনও অনেকে মনে করে যে ছাগল পালনে ওষুধ খাওয়াতে পারলে আর চিকিৎসা জানলে সব কিছু জানা হয়ে গেল। না, একদমই না। যদি এমনই হতো তাহলে প্রত্যেকটা ব্যক্তি যারা চিকিৎসা জানে তারা নিজেদের ফার্ম পরিচালনা করতো আজকের ডেটে। কমার্শিয়ালি সাকসেসফুলি গোট ফার্মিং করতে চাইলে আপনাকে বিজ্ঞানসম্মতভাবে ফার্ম বানাতেই হবে। তার কারণ একটা কমার্শিয়াল ফার্মে 5টা না, 10টা না, 50টা, 100টা, 500টা ছাগল থাকবে। সায়েন্টিফিক ওয়েতে তৈরি ছাগলের ফার্ম আপনার ছাগলকে নানা ধরনের রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে। আর যদি সায়েন্টিফিকভাবে ফার্ম তৈরি না করে ছাগল পালন করেন তাহলে নানা ধরনের প্রবলেম দেখা দেবে। তাদের মধ্যে মেইন 4টে প্রবলেম হলো: 1 নম্বর প্রবলেম, রাতে ঘুমানোর সময় ছাগলের গায়ে যদি তাদের পেচ্ছাপ লাগে তাহলে তাদের ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। 2 নম্বর প্রবলেম, যদি ফার্মে কোনো একটা ছাগলের পেটে কৃমি থাকে তাহলে সেই ছাগলটা যখন পায়খানা করবে তার পায়খানার মাধ্যমে ফার্মের বাকি ছাগলদের শরীরে সেই কৃমি প্রবেশ করবে। যদি এমন হয় তাহলে আপনার ছাগল যতই খাক না কেন তার ওজন তো বাড়বে না, বরং আরও কমেই যাবে। 3 নম্বর প্রবলেম, এটা সব থেকে বড় প্রবলেম, ছাগলদের পেচ্ছাপ থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয়। আর যদি সেই গ্যাসটা তাদের নাকে যায় তাহলে তাদের রেসপিরেটরি ট্র্যাকে প্রচুর সমস্যা দেখা দেয়। ফলে রাইনাইটিস, কোরাইজা, ল্যারেঞ্জাইটিস ইত্যাদি রোগ দেখা দেয়। 4 নম্বর প্রবলেম, এটাও একটা খুব বড় প্রবলেম, যদি ফার্মে কোনো একটা ছাগলের সংক্রামক রোগ হয়ে যায় তাহলে সেই রোগটি খুব তাড়াতাড়ি বাকি ছাগলদের মধ্যেও ছড়িয়ে যায়। চলুন এবার প্রবলেম নাম্বার 1-এর সলিউশন বের করা যাক। ছাগলের গায়ে যাতে তাদের পেচ্ছাপ লেগে ঠান্ডা না লাগে এর জন্য সেই ফার্মের ঘরের মেঝেটা কিংবা মাচাটা 2/1 ইঞ্চি কিংবা 3/1 ইঞ্চির কাঠের কিংবা বাঁশের বাটাম দিয়ে আমাদেরকে সেই মেঝেটা বানাতে হবে। প্রত্যেকটা বাটামের মাঝে 1/2 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চির একটু বেশি গ্যাপ রেখে, যাতে সেই গ্যাপের মধ্যে ছাগলের পা না ঢুকে যায় যখন তারা উপরে থাকবে, আবার যাতে খুব সহজেই তাদের পায়খানা ও পেচ্ছাপগুলো নিচে পড়ে যায়। মানে এতটা গ্যাপ রেখে করতে হবে, মাত্র এতটুকু। এমনভাবে বানালে কি হবে বলুন তো, যখন তারা রাতে ঘুমোবে তাদের পেচ্ছাপ কিংবা পায়খানাগুলো তাদের গায়ে লাগার আগেই নিচে পড়ে যাবে সেই ফাঁকগুলো দিয়ে। এবার প্রবলেম নাম্বার 2-এর সলিউশন বের করা যাক। ছাগলের পায়খানার মাধ্যমে যাতে একে অপরের শরীরে কৃমির প্রবেশ না করে এর জন্য আমাদেরকে কি করতে হবে, ছাগলের পায়খানাগুলো যেখানে জমা হবে সেই মাচার ফাঁকগুলো দিয়ে পড়ে পড়ে যেখানে জমা হবে সেই জায়গাটাতে আমাদেরকে প্রত্যেকদিন সকালে ঝাড় দিতে হবে, খুব ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর 2 থেকে 3 দিন অন্তর অন্তর সেখানে শুকনো চুন ছিটিয়ে দিতে হবে সেই জায়গাটাতে খুব ভালো করে। আর সেই চুনগুলো খুব একটা দামি হয় না, আপনি 24-25 কেজির বস্তা 250 থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর যদি আপনার বাজেট একটু বেশি থাকে তাহলে ছাগলের পায়খানাগুলো যেখানে পড়ে জমা হয় মানে মাচার নিচে সেই জায়গাটা আপনি প্লাস্টার করে দিতে পারেন। তারপর প্রত্যেকদিন সকালে উঠে সেই জায়গাটাকে ঝাড় দিয়ে আপনি জল দিয়ে ধুয়ে দিতে পারেন, তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে। সেই জায়গাটা ক্লিন করতে আপনার বেশি পরিশ্রম করতে হবে না। চলুন এবার প্রবলেম নাম্বার 3-এর সলিউশন বের করি। ছাগলের পেচ্ছাপ থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়ে যাতে তাদের নাকে না যায় এর জন্য কি করতে হবে, এটা বলার আগে আমি আপনাদেরকে অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। অ্যামোনিয়া গ্যাস হলো একটি ভারী গ্যাস, তাই এটি হাওয়ায় মাত্র 3 ফুট পর্যন্তই উঠতে পারে। এটা হয়ে গেল অ্যামোনিয়া গ্যাসের উইক পয়েন্ট। চলুন এবার আমরা অ্যামোনিয়া গ্যাসের উইক পয়েন্টকেই আমাদের অস্ত্র বানিয়ে একে হার মানাবো। যেহেতু অ্যামোনিয়া গ্যাস ভারী হওয়ার কারণে মাত্র 3 ফুট পর্যন্ত হাওয়ায় ভেসে থাকতে পারে, তাই আমরা কি করব, আমাদের সেই কাঠের কিংবা বাঁশের বাটাম দিয়ে তৈরি মাচাটা, ফার্মের মাচাটা, সেটা আমরা সিমেন্টের পিলারের সাহায্যে মাটির থেকে 3 ফুটের ওপরে রাখার চেষ্টা করব। চেষ্টা কি করব, 3 ফুটের ওপরে রাখতেই হবে আমাদেরকে। 4 ফুটও রাখতে পারি, 5 ফুটও রাখতে পারি, যত মাচার হাইট হবে ততই ভালো। তারপর আমরা সেই 4 ফুট কিংবা 5 ফুট হাইটের মাচার চারিপাশটা কোনো কিছুতে ঘিরবো না, টিনও লাগাবো না কিংবা অন্য কোনো কিছু দিয়ে আমরা ঘিরবো না, পুরোটা ফাঁকা রাখবো চারিদিকটা, যাতে হাওয়া প্রতিনিয়ত ঢুকে সেই 3 ফুট উঠতে থাকা অ্যামোনিয়া গ্যাসগুলোকে ভাসিয়ে দূরে কোথাও নিয়ে চলে যায়। তাহলে সেই মাচার উপরে থাকা ছাগলগুলোর নাকে সেই গ্যাস আর ঢুকবে না। তারপর সেই 4 ফুট কিংবা 5 ফুট মাচার ওপর থেকে 7 ফুটের দেওয়াল তুলতে হবে। সেই 7 ফুট দেওয়ালে প্রথমে 3.5 ফুট টিন থাকবে, তারপরে 1.5 ফুট নেট থাকবে। 1.5 ফুট নেট লাগানোর কারণ, যদি কোনো কারণে সেই ফার্মের ভেতরে একটু আধটু অ্যামোনিয়া গ্যাস থেকেও থাকে আর ছাগলের পেচ্ছাপের কারণে যদি ভিজে ভিজে ভাবও থেকে থাকে তাহলে সেই নেট দিয়ে হাওয়া আর রৌদ্র ঢুকবে আর সেই অ্যামোনিয়া গ্যাস আর ভিজে ভাবকে দূর করে দেবে।
মনে রাখবেন নেটটা কিন্তু 1.5 ফুটের বেশি চওড়া করা যাবে না, তা না হলে ছাগল যখন শুয়ে থাকবে তার শরীরে ডিরেক্ট হাওয়া লাগবে, যেটা নিউমোনিয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। তারপর 1.5 ফুট নেটের পরে বাকিটা যেটুকু বাঁচবে সেটা টিন দিয়ে কভার করে দিতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, ছাগলের গায়ে কখনো হাওয়া লাগতে দেওয়া যাবে না। তাই যখনই ঝড় বৃষ্টি কিংবা জোরে হাওয়া হবে তখন আপনাকে ফার্মের সেই নেট লাগানো পার্টটাকে পর্দা দিয়ে কিংবা পলিথিন দিয়ে কভার করে দিতে হবে, যাতে বাইরে থেকে জল বা হাওয়া না ঢোকে। আর শীতকালে তো আপনাকে সবসময় সেই নেট লাগানো পার্টটাকে আপনাকে পর্দা দিয়ে কিংবা পলিথিন দিয়ে কভার করেই রাখতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, ছাগলের ফার্মের মুখটা পূর্ব দিকে থাকবে আর পেছনটা পশ্চিম দিকে থাকবে। মানে ছাগলের ফার্ম পূর্ব থেকে পশ্চিম দিকে লম্বালম্বিভাবে থাকবে, আর চওড়াটা উত্তর থেকে দক্ষিণ দিকে করতে হবে। আপনি ছাগলের সংখ্যা অনুযায়ী আপনি ফার্ম যতটা চান ততটা লম্বা বানাতে পারবেন, কিন্তু চওড়াটা 20 ফিটের বেশি করা যাবে না। কেন 20 ফিটের বেশি চওড়া করা যাবে না? কারণ মাচার নিচে সেই অংশটা তো চারিদিকে ফাঁকা রাখতে হবে, যাতে হাওয়া ঢুকে সেই অ্যামোনিয়া গ্যাসগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায়। আর যদি আপনার ফার্ম 20 ফিটের বেশি চওড়া হয়, তাহলে যখনই জোরে হাওয়া আসবে তখন সেই অ্যামোনিয়া গ্যাসগুলো হাওয়ার সঙ্গে কিছুটা পরিমাণে সেই মাচার ফাঁকগুলো দিয়ে ওপরে উঠে চলে আসবে। তারপর সেই মাচার উপরে থাকা ছাগলগুলোর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই গ্যাসগুলো তাদের ফুসফুসে চলে যাবে, ফলে তাদের রেসপিরেটরি ট্র্যাকে সমস্যা হবে। আর যদি আপনার ফার্ম 20 ফিটের বেশি চওড়া না হয়, তাহলে সেই অ্যামোনিয়া গ্যাস আপনার মাচার উপরে ওঠার চান্সই পাবে না সেই ফাঁকাগুলো দিয়ে, তার আগেই হাওয়া সেটাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। এবার কাজ এখানেই শেষ হয়নি, সেই ঘরের ভেতরে আলাদা আলাদা পার্টিশন বানাতে হবে, আলাদা আলাদা ছাগলের জন্য আলাদা আলাদা করে। যদি সেটা ব্রিডিং ফার্ম হয়, ব্রিডিং ফার্ম মানে কি, যেই ফার্মে মা ছাগল আর কয়েকটা পাঠাকে রেখে বাচ্চা উৎপন্ন করা হয় সেটাকে ব্রিডিং ফার্ম বলে। আর ফ্যাটিং ফার্ম কাকে বলে? যেখানে ছাগলকে মোটা তাজা করে বিক্রি করে দেওয়া হয় সেটাকে ফ্যাটনিং ফার্ম বলে। যদি ব্রিডিং ফার্ম হয় তাহলে সেই মাচার উপরে ঘরের ভেতরে 5টা আলাদা আলাদা পার্টিশন বানাতে হবে। প্রেগনেন্ট ছাগলদের জন্য একটা আলাদা পার্টিশন বানাতে হবে, যাতে অন্য ছাগলগুলো তাদের পেটে আঘাত না লাগাতে পারে। 2 নম্বর, যেসব ছাগল বাচ্চা প্রসবের পরে দুধ দিচ্ছে তাদের জন্য একটা আলাদা পার্টিশন বানাতে হবে। 3 নম্বর, নর্মাল ছাগল মানে যেই সব ছাগলগুলো প্রেগনেন্ট না তাদের জন্য একটা আলাদা পার্টিশন বানাতে হবে। 4 নম্বর, 1 থেকে 3 মাস বয়সের ছাগলের দুধের বাচ্চাদের জন্য একটা আলাদা পার্টিশন বানাতে হবে। 5 নম্বর, পাঠা ছাগলদের জন্য একটা আলাদা পার্টিশন বানাতে হবে। সব ধরনের ছাগলকে একসঙ্গে রাখা যাবে না, না হলে এরা নিজেদের থেকে কমজোর ছাগলকে মেরে মেরে তাদের অবস্থা খারাপ করে ফেলবে। একটা ছাগলের জন্য কতটা জায়গা লাগে এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব একটু পরে। আবার যদি ফ্যাটনিং ফার্ম হয় তাহলে সেই মাচার উপরে ঘরের ভেতরে 3টে আলাদা আলাদা পার্টিশন বানাতে হবে। 1 নম্বর, 3 থেকে 6 মাসের খাসি ছাগলদের জন্য একটা আলাদা পার্টিশন। 2 নম্বর, 6 মাস থেকে 1 বছর বয়সের খাসি ছাগলদের জন্য একটা আলাদা পার্টিশন। 3 নম্বর, যদি পাঠা ছাগল থেকে থাকে ফ্যাটনিং ফার্মে তাহলে তাদের জন্য একটা আলাদা জায়গা। এতটুকু বোঝা গেল? যদি বুঝে যান তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন। এবার জেনে নেওয়া যাক যে একটা ছাগলের জন্য কতটা জায়গা লাগে। দেখুন, এটা ডিপেন্ড করবে ছাগলের জাতের সাইজের উপরে। যদি বড় জাতের একটা মা ছাগল হয় তাহলে তার জন্য 10 থেকে 15 স্কোয়ার ফিট জায়গা লাগবে। আর যদি ছোট জাতের মা ছাগল হয় তাহলে তার জন্য 7 থেকে 10 স্কোয়ার ফিট জায়গা লাগবে। আর বাচ্চাদের ক্ষেত্রে একটু কম লাগে, এতটা জায়গা লাগে না। আর যদি পাঠা ছাগল হয় তাহলে তার জন্য একটু বেশি জায়গা লাগে, 15 থেকে 20 স্কোয়ার ফিটের মতো জায়গা লাগে। এই সব নিয়ে আপনাদেরকে একদমই কনফিউজ হতে হবে না। আপনি ধরে রাখুন একটা বড় জাতের ছাগলের জন্য অন অ্যান অ্যাভারেজ 10 স্কোয়ার ফিট জায়গা দিতে হবে। তার কারণ ফার্মে তো বিভিন্ন বয়সের ছাগল থাকবে কি না, ফার্মে ছোট ছাগলও থাকবে, বড় ছাগলও থাকবে। তাই গড়ে প্রত্যেকের জন্য 10 স্কোয়ার ফিট করে জায়গা ধরলে তারা তার মধ্যেই অ্যাডজাস্ট করে নেবে। আর যদি ছোট জাতের ছাগল হয় তাহলে সেটা মা ছাগলই হোক কিংবা পাঠা ছাগলই হোক, প্রত্যেকের জন্য 8 স্কোয়ার ফিট করে জায়গা ধরতে হবে। চলুন ব্যাপারটাকে উদাহরণের সঙ্গে আরো সহজভাবে বোঝা যাক। ধরে নিন আপনি 50টা বড় জাতের ছাগলের জন্য ফার্ম বানাতে চান, তাহলে কতটা জায়গা লাগবে? 50 গুণ 10 স্কোয়ার ফিট, টোটাল কত হবে? আপনার 500 স্কোয়ার ফিট জায়গা লাগবে 50টা বড় জাতের ছাগলের জন্য। আর অন্যদিকে যদি আপনি 100টা ছোট জাতের ছাগলের জন্য ফার্ম বানাতে চান তাহলে কতটা জায়গা লাগবে? 100 গুণ 8 স্কোয়ার ফিট, টোটাল কত হবে? 800 স্কোয়ার ফিট। মানে 100টা ছোট জাতের ছাগলের জন্য 800 স্কোয়ার ফিট জায়গা লাগবে। বোঝা গেল? এতক্ষণ আমরা ছাগলের নাইট শেল্টারের ব্যাপারে জানলাম, মানে যেখানে ছাগল রাতে ঘুমোবে শুধু। এবার জেনে নেওয়া যাক যে
ছাগলের জন্য ডে শেল্টার কীভাবে বানাবো, মানে যেখানে ছাগল দিনের বেলা থাকবে। সেখানে ছাগলদেরকে দুপুরের রৌদ্রু আর বৃষ্টির হাত থেকে বাঁচাতে সেই জায়গাটাতে আমাদেরকে একটা টিনেরই হোক বা সিমেন্টের টিনেরই হোক কিংবা পলিথিনেরই হোক একটা বারান্দা আমাদেরকে তুলতে হবে, যাতে ছাগল দুপুরবেলা করে সেখানে এসে আশ্রয় নিতে পারে আর বৃষ্টির সময় সেখানে গিয়ে যাতে তারা বৃষ্টির হাত থেকে রক্ষা পায়। আর এই বারান্দাটার সাইজ বেশি বড় না হলেও চলবে, আপনি যত বড় সাইজের নাইট শেল্টার বানাবেন ঠিক তত বড় সাইজেরই বাইরে বারান্দা বানিয়ে দেবেন। তারপর আপনাকে সেই বারান্দার সামনে ছাগলকে যথেষ্ট জায়গা দিতে হবে যাতে সেখানে তারা হাঁটা চলা আর লাফালাফি করতে পারে। সেখানে ছাগলকে কতটা জায়গা দেবেন, আপনার যত বড় সাইজের নাইট শেল্টারটা আছে যেখানে ছাগল রাতে ঘুমোবে তার আকারে 3 গুণ জায়গা দিতে হবে আপনাকে ছাগলকে হাঁটা চলা ও লাফালাফি করার জন্য। ধরে নিন যদি আপনার নাইট শেল্টারটা 500 স্কোয়ার ফিটের হয় তাহলে তার 3 গুণ কত হবে, 1500 স্কোয়ার ফিট। হ্যাঁ, 1500 স্কোয়ার ফিট তাদেরকে জায়গা দিতে হবে হাঁটা চলা করার জন্য দিনের বেলা। আবার ডে শেল্টারে একটা সমস্যা আসে, এই সমস্যাটা হলো যদি আপনি দুধের জন্য ছাগল পালন করে থাকেন, আপনি তো নিশ্চয়ই দিনের বেলায় আপনি দুধ দেবেন, যখন সেই দুধ দোয়ানোর টাইম হবে আপনাকে সেই ছাগলগুলোকে ভিড়ের মধ্যে থেকে খুঁজতে হবে রোজ রোজ, এটা আপনার জন্য খুব একটা বিরক্তিকর কাজ হয়ে পড়বে। তাই যদি আপনি দুধের জন্য ছাগল পালন করে থাকেন তাহলে আপনাকে ঠিক নাইট শেল্টারের মতো ডে শেল্টারেও জিআই তারের নেট দিয়ে আলাদা পার্টিশন বানাতে হবে যেই সব ছাগল দুধ দিচ্ছে তাদেরকে রাখার জন্য, যাতে তাদেরকে সময় নষ্ট করে খুঁজতে না হয় রোজ রোজ। তার সঙ্গে আপনি চাইলে প্রেগনেন্ট ছাগলদের জন্য একটা আলাদা পার্টিশন বানাতে পারেন ডে শেল্টারে, যাতে অন্য ছাগল তাদের পেটে আঘাত না লাগাতে পারে। চলুন এবার প্রবলেম নাম্বার 4-এর সলিউশন বের করা যাক। ফার্মে কোনো ছাগলের কোনো সংক্রামক রোগ হলে সেই রোগটা যাতে বাকি ছাগলদের মধ্যে না ছড়ায় তার জন্য অসুস্থ ছাগলদের জন্য একটা কোয়ারেন্টাইন রুম বানাতে হবে। যদি কোনো ছাগল অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সঙ্গে সঙ্গে সবার থেকে আলাদা করে সেই কোয়ারেন্টাইন রুমে রেখে তার চিকিৎসা করতে হবে, যাতে বাকি ছাগলরা অসুস্থ না হয়ে পড়ে তার ছোঁয়া লেগে। তারপর আপনি কোনোদিন কোনো নতুন ছাগল কিনলে তাকে সরাসরি বাকি ছাগলদের সঙ্গে না মিশিয়ে তাকে অবজারভেশনে সেই কোয়ারেন্টাইন রুমে আপনি রাখতে পারেন 21 দিনের জন্য। যদি তার বডিতে কোনো রকম কোনো রোগের লক্ষণ না দেখা যায় সেই 21 দিনে, তাহলে আপনি তাকে নিয়ে সেই বাকি ছাগলদের সঙ্গে রাখতে পারবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনি সেই কোয়ারেন্টাইন রুম একদম ফার্মের এরিয়ার মধ্যে বানাবেন না, ফার্ম থেকে সেই রুমের দূরত্ব মিনিমাম 50 মিটার হওয়া চাই, যাতে সেই কোয়ারেন্টাইন রুম থেকে হাওয়া পাস করে ফার্মে না ঢোকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, ফার্ম এমন কোনো জায়গায় বানাবেন যেখানে বর্ষার সময় বৃষ্টির জল জমে না। এই ভিডিওতে এতটুকুই, ভালো থাকুন, সঙ্গে থেকে শিখতে থাকুন ও জীবনে এগোতে থাকুন।